নমস্কার বন্ধুরা, পুতুলের রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই। আজ সকাল থেকে খুব বৃষ্টি হচ্ছে, এখন বৃষ্টিটা একটু কমেছে। রিমি সুমি বায়না করেছে চিকেন পকোড়া খাবো। আজকে চিকেন পকোড়া রান্নাঘরে বানাবো। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। চিকেন পকোড়া করার জন্য আমি বোনলেস চিকেন নিয়েছি, তাতে 1 চামচ ভিনিগার দিয়ে দেবো। পরিমাণ মতো লবণ দিয়ে দেব, দিয়ে আমি 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। চিকেন পকোড়া করার জন্য আমি কি নিয়েছি আপনারা দেখুন। কর্নফ্লাওয়ার, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এটা রং হওয়ার জন্যই লঙ্কা গুঁড়োটা আমি ব্যবহার করছি। রসুন বাটা, আদা বাটা, জিরে গুঁড়ো, লবণ, খাবার সোডা, গোলমরিচ গুঁড়ো, তেল, বেসন, ডিম। এবারে আমি মাংসটাকে ম্যারিনেট করে নেব। চিকেন পকোড়া করার জন্য আমি প্রথমে এই চিকেনের উপরে 2টো ডিম দিয়ে দেব। দু চামচ বেসন, 2 চামচ কর্নফ্লাওয়ার, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, রসুন বাটা, আদা বাটা, জিরে গুঁড়ো, খাবার সোডা, গোলমরিচ গুঁড়ো, সাদা তেল। আমি যেহেতু প্রথমে লবণ ব্যবহার করেছিলাম, ওই জন্য আর লবণ দিচ্ছি না। এবারে আমি ম্যারিনেট করে নেব। ভালো করে ম্যারিনেট করে নিতে হবে, দিয়ে 15 মিনিট ঢাকা দিয়ে রেখে দিতে হবে। দোকানে যে আমরা চিকেন পকোড়া খাই, তার স্বাদ অন্যরকম, আর আমি যে পকোড়া বানাচ্ছি এর স্বাদ অন্যরকম পাবেন। আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, এর স্বাদ সম্পূর্ণ আলাদা, খেতে খুব সুস্বাদু। মাখানো হয়ে গেছে, আমি ঢাকা দিয়ে রেখে দেব। উনুন ধরিয়ে আমি কড়াতে তেল দিয়ে দিয়েছিলাম, সেই তেল গরম হয়ে গেছে। এবারে ম্যারিনেট করা চিকেনটা একবার ভেজে নেব, হালকা জ্বালনে ভেজে নেব। এই চিকেনটা হালকাভাবে ভাজতে হবে, বেশি লাল করে ভাজা চলবে না। রিমি সুমি চিকেন পকোড়া খাবে বলে সেই বসেই আছে তখন থেকে, আর বদমাশি করে যাচ্ছে। কটা খাবি? হ্যাঁ, 4টা। তুই কটা খাবি? বস, আরো আধ ঘন্টা বসতে হবে।
প্রথমবার চিকেনটা ভাজা হয়ে গেছে। এবারে আমি চিকেনগুলো ঠান্ডা হতে হতে আরেকবার ভাজার জন্য ব্যাটারটা রেডি করে নেব। দ্বিতীয়বার চিকেনটা ভাজার জন্য আমি ব্যাটারটা রেডি করে নিচ্ছি। 3টে ডিম লাগবে, 3টে ডিম আমি নিয়ে নেব। পরিমাণ মতো কর্নফ্লাওয়ার, খাবার সোডা, পরিমাণ মতো লবণ দিয়ে আমি ব্যাটারটা রেডি করে নেব। ব্যাটারটা ফাটতে ফাটতে তেলটা আমি গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, এবার আমি একটা একটা চিকেন ভেজে নেব। পেঁয়াজ কুচিয়ে রেখেছি, চিকেন পকোড়া খাওয়ার জন্য পেঁয়াজ ভাজা লাগবে, পরে পেঁয়াজটা ভেজে নেব। এখন চিকেনগুলো ভেজে নিই। এভাবে একটা একটা ডুবিয়ে ভেজে নিতে হবে। পকোড়া ভাজা হয়ে গেছে, এবারে এই তেলে আমি পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবারে তুলে নিচ্ছি। ওরা রেডি হয়ে গেছে, আমি এবারে ওদেরকে দিয়ে দেবো। ওরা অনেকক্ষণ ধৈর্য ধরে বসেছিল পকোড়া খাওয়ার জন্য। কটা দেবো? 4টা। তোকে কটা দেবো? 4টা। কামড়া দেখুন কত সুন্দর মুচমুচে হয়েছে। তখনগুলো দারুণ হয়েছে, হ্যাঁ খুব টেস্টি খেতে। নমস্কার, আজকে ভিডিওটি এখানে শেষ করছি। আমার ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটি লাইক শেয়ার করে দিবেন, আর আমার পেজটি আপনারা ফলো করবেন।